বেনিফিট জালিয়াতির দায়ে একটি সংঘবদ্ধ চক্রের 5 সদস্যকে দোষী সাব্যস্ত করেছে যুক্তরাজ্যের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস। এই চক্রটি যুক্তরাজ্যের ইউনিভার্সাল ক্রেডিট থেকে জালিয়াতির মাধ্যমে 53.9 মিলিয়ন পাউন্ড হাতিয়ে নিয়েছে। তবে লন্ডনের উডগ্রিন ক্রাউন কোর্টে 50 মিলিয়ন পাউন্ড চুরির ঘটনার দায় স্বীকার করে নিয়েছে বুলগেরিয়ান এই জালিয়াত চক্রটি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, এটি যুক্তরাজ্যের অন্যতম বড় একটি বেনিফিট জালিয়াতির ঘটনা। 3 জন মহিলা এবং 2 জন পুরুষ নিয়ে গড়ে ওঠা ওই চক্রটি ইংল্যান্ড এবং ওয়েলসে গত 4.5 বছরে ইউনিভার্সাল ক্রেডিট হতে এই জালিয়াতির ঘটনা ঘটিয়েছে। অর্থ পাচারের দায়ও স্বীকার করে নিয়েছে তারা। মানুষের ভুয়া পরিচয়পত্র তৈরি করে ইউনিভার্সাল ক্রেডিটের জন্য ভুয়া ক্লেম করত বলে জানা গেছে। এইসব ক্লেম করতে তারা জালিয়াতির মাধ্যমে ভাড়াটে চুক্তিপত্র, পে স্লিপ সহ নানান ধরনের কাগজ তৈরি করত। কোর্টের প্রসিকিউটর বেন রেড বলেন, মামলাটি ইংল্যান্ড এবং ওয়েলসের আদালতে এখন পর্যন্ত আনা সবচেয়ে বড় বেনিফিট জালিয়াতির ঘটনা। ওয়ার্ক অ্যান্ড পেনশন বিভাগ DWP বলেছে, বৈধ পরিচয়পত্রের নথি এবং নকল ডকুমেন্টেশনের মাধ্যমে এই চক্রটি 53.9 মিলিয়ন পাউন্ড চুরি করেছে। মিথ্যা এই ক্লেমগুলো অক্টোবর 2016 সাল থেকে 2021 সালের মধ্যে করা হয়েছিল। ক্রাউন প্রসিকিউশন সার্ভিস জানিয়েছে, 2021 সালের মে মাসে যখন এই চক্রটিকে গ্রেফতার করা হয়, তখন কয়েকশো নকল নথি তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে। এছাড়া তাদের সাথে কিছু নগদ অর্থ, একটি অডি গাড়ি, চশমা, ঘড়ি এবং জ্যাকেট সহ বেশ কিছু ডিজাইনার পণ্য জব্দ করা হয়েছিল। ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি মেল স্ট্রাইড এই জালিয়াত চক্রকে আটক করার কারণে ক্রাউন প্রসিকিউশন সার্ভিস এবং DWPর প্রশংসা করেন। তিনি বলেন, এই জালিয়াত চক্রকে দোষী সাব্যস্ত এবং গ্রেফতার করায় করদাতাদের অর্থ রক্ষা করা সম্ভব হয়েছে। উল্লেখ্য, ইউনিভার্সাল ক্রেডিট হল যুক্তরাজ্য সরকারের জনকল্যাণ সুবিধা প্রদানের অন্যতম একটি প্রকল্প এবং এর মাধ্যমে বর্তমানে 5.8 মিলিয়ন মানুষ বেনিফিট নিচ্ছেন।